আমি খুব খুশি। আমি যতটা জেল কেটেছি, আমি যতটা দিন রিমান্ড কেটেছি, তার চেয়ে অনেক বেশি খুশি আমার প্রেসিডেন্টকে আজকে আমরা নারায়ণগঞ্জে পেয়েছি। আমি সবাইকে আমার প্রেসিডেন্টকে অবহিত করতে চাই, আমরা জেল কেটেছি, আন্দোলন করেছি, আসলে এটা একমাত্র সফল হয়েছে বন্দর উপজেলা সোহেল আছে, রোবেল আছে, সদর বন্দর থানার মসু আছে, জাকির আছে সদর থানার, এবং এই সিদ্ধিরগঞ্জ থানার নাম কি রিপন সরকার আছে, শাহ আলম মাস্টার আছে। এরা ভাই তারা প্রতিটা মুহূর্ত আমার পাশে ছিল। পাপ্পু ছিল আমাদের, এরা সব সময় আমার পাশে ছিল। আন্দোলনের টাইমে আপনি যেমন গুলি খেয়েও উইন্ডেড হলো, যেমন হসপিটালে ভর্তি হতে পারেন নাই বিনা চিকিৎসায়, তারপরেও এদিক ওদিক গিয়ে চিকিৎসা নিয়েছেন, আপনার কর্মীরা কিন্তু আসলে এরাও আমার পাশে ছিল। তারা মাঠে থেকে কাজ করার সুযোগটা চেষ্টা করেছে। তারা কেউ ওমরার নাম করে বাবা চিকিৎসা বলে ইন্ডিয়া যে মক্কা শরীফ বা ইন্ডিয়া যায় নাই, তারা সব আমার পাশে ছিল। আমি আসলে আজকের এই যে ফসল স্বেচ্ছাসেবক দলের যে গুণগান, এটা আসলে তাদেরই ফসল, এটা আমার একার না। এবং আমার সদস্য সচিব সে কিছুদিন আগে ভুল হয়েছিল, আমি সবাইকে অবহিত করতে চাই, আমার প্রেসিডেন্ট আমাকে 4বার 5বার ফোন দিয়েছে, রানা বাবুর কি খবর, রিজভি ভাই খবর নিয়েছে, আমাদের বিভাগীয় টিমের সবাই খবর নিয়েছে বাবুর কি খবর। আসলে এরকম সভাপতি পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, আমরা ভৌগোলিক দিক দিয়ে এই চাষারা এবং মিশন পাড়া, চাষারা কিন্তু আসলে আওয়ামী লীগের শিক্ষক, আর মিশন পাড়াটা হলো বিএনপির হাট। কারণ আমরা সব সময় তাদেরকে কাউন্টার দিয়ে চলি, এবং আমরা বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল কোনো একটা প্রোগ্রাম চিপাই চাপাই করি নাই। এখানে সাংবাদিক ভাইরা আছেন, তারা উপস্থিত আছেন। আমি কোনো চিপাই চাপাই ফটো সেশন রাজনীতি পছন্দ করি না। আমি যদি আপোষ করতাম তাহলে 17 বছর, আজকে প্রায় 17 বছর একটা আমার আপন মামা একটা জেলখানা, সে কিন্তু জামিনে বেরিয়ে যেতে পারতো। আমি কোনোদিন উত্তরপাড়ার কারো কাছে মাথা নত করি নাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমি মহানগর বিএনপির সভাপতি এবং সদস্য সচিব আবু আলম টিউ ভাইকে, ছাত্র দলের সভাপতি, তারা আমাদেরকে কাজ করার একটা স্পেস করে দিয়েছেন। আমি কোনো ভাইয়ের লোক না, আমি জিলানি ভাই আমাকে তার ভাই বা খাওতো ভাই বলে আমাকে যেমন কর্মটা বানায় নাই, আমি এখানে কিন্তু জিয়া আছে, আমি জিয়াকে বলছি জিয়া আসো মিলামিশা কমিটি করি। জিজ্ঞেস করে দেখেন, আমার ওই লোক আমার কাজ করতে হবে, তো আমি এই চেয়ারটা 2 বছর পরে ছেড়ে দিতে চাই, আমি নতুন নেতৃত্ব দিতে চাই। কারণ আমার 1 বছর হয়ে গেছে। শুধু এতটুকু আপনার কাছে অনুরোধ করবো যে এই ছেলেগুলা কাজ করছে, এই চুলাগুলোকে পরিচর্যা দিয়ে অন্তত মরতে দেন। এবং আমাদের স্বেচ্ছাসেবক অনেকে মারা গেছে, তাদের মাগফিরাত কামনা করি। যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায়, সেই সাথে আমাদের সাবেক সভাপতি ছেলে শফিল ভাই বাবু ভাই, তিনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এর বেশি কিছু আজ কিছু বলবো না, শুধু বলবো প্রেসিডেন্টকে যে আপনাকে নারায়ণগঞ্জ আসার জন্য, বিভাগীয় টিমের সবাই নারায়ণগঞ্জ আসার জন্য, আমাদের স্বেচ্ছাসেবক নেত্রী আসার জন্য সত্যিই ধন্যবাদ।